হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভরপুর খাবারের দোকান। এখানে কি খেতে চাও? আইসক্রিম, জুস, ফুচকা সব বিক্রি হচ্ছে। এর সামনে হচ্ছে কায়াকিং টিকিট কাউন্টার। কায়াকিং কত করে শুনে দেখি তো ভাইয়া, কায়াকিং কত করে? 3 জন 300। কত টাইম? আধা ঘন্টা করে। এই হচ্ছে কায়াকিং। এখানে টিকিট দেখাতে হবে, তারপর আর কি মানে যেতে পারবো। এখানে এই যে নাগরদোলা, নাগর তো নেই, আর কার সাথে দোলায় উঠবো। পিছনে মেট্রো যাচ্ছে। এই হচ্ছে বক্সিং। সামনে হচ্ছে ভূতের বাড়ি। ছোটখাটো একটা মেলা বলতে পারো। A few moments later. ফাইনালি চলে এসেছি বউ বাজারে। ভাই আমার বউ কোথায়? আমার বউ কোথায় খুঁজে পাচ্ছি না তো। ও, এটাই হচ্ছে বউ বাজার। মেলা কিন্তু জমজমাট বসেছে এখানে। চলো দেখি আমরা সামনের দিকে যাই। এইদিকে জুস বিক্রি হচ্ছে। কত রকমের খাবার দেখো। একটু ডাউন করো ক্যামেরাটা। এখানে কাঁকড়া, সব হাঁসের মাংস। ঠান্ডার সময় আসলে মানে ভালো হতো। কোথায় গেল এ? কোথায় ভাইয়া? কোথায়? এই দেখো কোথায় চলে এসেছি দেখো। দিদি কেমন আছেন? ভালো আছে, ভালো আছে। ইন্ডিয়া থেকে এসেছি তাই? আপনার দোকানের খাবার খাবো বলে। আচ্ছা আচ্ছা, এত দূর থেকে চলে আসছে? হ্যাঁ। আচ্ছা, স্যান্ডি এসেছিল না? হ্যাঁ, কবে এলো? কাল, গত পরশু আসছিল। গত পরশু। জি। আর সব ঠিকঠাক চলছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক চলছে। আচ্ছা, মানে অনেক তো খিদে লেগে গেছে। হ্যাঁ, মানে কি খাবেন বলেন? হাঁসের মাংস আছে আমাদের স্পেশাল। হাঁসের মাংস? এটা ট্রাই করতে পারেন। আচ্ছা এটা আমাদের বাংলাদেশে ফেমাস। আচ্ছা, এটা কেমন কি প্রাইস? এটা হচ্ছে 250 টাকা। এটা 6 পিস কোয়ান্টিটি থাকবে। 6 পিস? বাহ, আর তো অনেক রকম আইটেম আছে দেখতে চীনা হাঁস, পাচ্ছি। রাজহাঁস, ক্র্যাব আছে। তারপর আমাদের ক্র্যাব আছে। কাঁকড়া কেমন কি? এটা হচ্ছে 200 টাকা পিস আছে, 300 টাকা পিস আছে, পার পিস আর কি, ছোট বড় সাইজ অনুযায়ী। আচ্ছা, যেটাকে আমরা কেটে আবার মশলা করে দিই। বাহ, অনেক রকমের কিন্তু আইটেম আছে। এই দেখো, মাটনের কোনো কিছু আইটেম হয় না? না, মাটন নাই আমাদের আপাতত। মুরগি আর মুরগি না, হাঁস আর হাঁস। হচ্ছে বিফ। হাঁসটা হচ্ছে এটা সবথেকে আমরা ফেমাস। সেপারেট রান্না করি, কারণ আমাদের হচ্ছে হিন্দু ধর্মের অনেক কাস্টমার আসে খায়। তো আচ্ছা। আমরা দেখা যায় একটা সাথে আরেকটা মিক্স করে না, যাতে করে তারা এসে মানে হেজিটেট ফিল করে। ভিতরেও খেতে পারবে, বাইরেও খেতে পারবে। চলো ঠিক আছে, আমরা কিছু খাবার আগে অর্ডার করি। হ্যাঁ, অনেক সরি। ভিড়, দিদিকে আর Order না, ডিস্টার্ব বাইরে। করছি না। চলো। A few moments later. চলে এলো আমাদের লাল ভুনা হাঁসের। এটার প্লেট হচ্ছে কত বললো? 250 টাকা। আমরা 3 জন খাবো। লাগলে আরো নেবো নাকি? আগে মানে টেস্ট করে দেখি ভালো নাকি। আর এগুলো কিন্তু সব ফ্রি, যেহেতু আরে জামাই আমি। আর এই হচ্ছে সিটা রুটি। এটা কি করে বানায়? হাতের মধ্যে দিয়ে পরে ছিটা দিয়ে দিয়ে ছিটা রুটি। আর এই গরম গরম হাঁসের মাংস। আমি জাস্ট একটু মানে ভিডিওতে দেখাবো বলে আগে একটু ট্রাই করছি, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? এটা কিন্তু মানে বাংলাদেশে খুবই ফেমাস। ঠান্ডার সময় আরো ভালো লাগে খেতে। ট্রাই করে দেখি। পুরো গরম গরম, বাইরে প্রচন্ড গরম আর এইদিকে গরম গরম। দেখি। বেশ ভালোই খেতে কিন্তু। শ্বশুরবাড়ি প্রথমবারের মতো এলাম, খাওয়া দাওয়া যদি না দেয়, শ্বশুরকে তো মানে সেই লেভেলের কেলাবো আমি। ভালো লাগছে। চলো আমরা একটু খাওয়া দাওয়া করি এখন। এবার নিলাম রুমালি রুটি। গরম গরম রুমালি রুটি। বাইরে যা গরম পড়ছে ভাই, আর গরম লাগবে না, এমনিতেই সব হট হয়ে যাচ্ছে। রুমালি রুটি দিয়ে হাঁসের মাংস। এই হচ্ছে হাঁসের পিস, ওই পাতি হাঁস। খাবার কিন্তু খেতে টেস্ট আছে ভাই। হ্যাঁ, সত্যি কথা বলছি, অনেক ভালো লাগছে খাবার। এটা লাল ভুনা। আমি তো ফার্স্ট নিলাম লাল ভুনা। দিদি দেখো কাঁকড়া নিয়ে এসছে। ও
এই হচ্ছে ক্র্যাব মশলা। হ্যাঁ দিদি, নিয়ে যাবে না? ডেফিনেটলি নেওয়া যাবে, কেন নেওয়া যাবে না? আমি তোমার জন্য এসেছি সেই কলকাতা থেকে। ক্র্যাবটা তো সেই মজা। ট্রাই করো। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মানে আমি যখন তুমি যখন ভাইরাল হয়েছো তখন আমি কলকাতাতে ছিলাম, তো আমি ভাবলাম যে বাংলাদেশে যখন আমি যাব দিদির সাথে দেখা করব অ্যান্ড মানে দিদির হাতের রান্না খাবো। ইন্ডিয়াতে আমার আসলে অনেকেই ভিডিও দেখে কমেন্ট করে, আমি দেখি। তো দেশে কিছু বলে দাও। যারা বাংলাদেশ থেকে দেখছো, মানে আশেপাশে, ঢাকার আশেপাশে, ডেফিনেটলি মানে দিদির রেস্টুরেন্টে তোমরা আসো, শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে। আপ্যায়ন মানে ভরপুর একদম, ঠিক আছে? দিদি তো বলেছে ভাই তোমার জন্য আজকে সব ফ্রি। হ্যাঁ, আমাদের খাওয়া কমপ্লিট। খাওয়া কেমন ছিল? 10-এ কত দেবে? 10-এ 7। 10-এ 7। আমিও 7 দেবো, অসুবিধা নেই। মানে ঠিক আছে, গরমেতে বেশি কষ্ট হচ্ছে, বাট ঠান্ডার সময় হলে হাঁসের মাংসটা অনেক কিন্তু মজাদার, তাই না? চিটা রুটিটা অনেক ভালো ছিল। হ্যাঁ। কি গান হচ্ছে ভাই? লাল পরি। বাহ। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম উত্তরা সেন্টারে। এখান থেকে আমরা এখন মেট্রো করব, মেট্রো করে যাব মিরপুর। সেখান থেকে আমরা যাব বসুন্ধরাতে। বসুন্ধরাতে গিয়ে এখন একটু আমরা আড্ডা ফাড্ডা মারবো। গরমে না ভালো লাগছে না, খুবই টায়ার্ড হয়ে পড়ছি গরমে। ঠান্ডার সময় এসেছিলাম, খুব ভালো করে এক্সপ্লোর করেছিলাম, এখন যেন কষ্ট হচ্ছে। এখন আমাদের টিকিট কাটতে হবে। এখান থেকে মানে 20 টাকা নেবে নাকি? এই হচ্ছে টিকিট বিক্রয় মেশিন। মিরপুর 10। মিরপুর 10। 30 টাকা। 15 টাকা করে? 30 করে না, না 30 করে। ওই যে সর্বমোট মূল্য 60 টাকা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 টাকার নোট আছে নাকি? এই এখানে। ও স্বাগতম, পুরো ঘ্যাট করে খুলে গেল। প্ল্যাটফর্ম 2 এইদিকে নাকি? হ্যাঁ এইদিকে মেট্রো আসছে উত্তরা, উত্তর থেকে যাবে মতিঝিল, আর আমরা নামবো মিরপুর 10। মিরপুর 10-এ নামবো আমরা। ফাঁকা আছে, জায়গা পাবো বসার আশা করি। যা গরম, পুরো জীবন শেষ। শান্তি লাগছে ভাই। এবারে আমরা নেমে পড়বো মিরপুর 10-এ। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন মিরপুর 10। This train is bound for মতিঝিল। ও সেই ঠান্ডা মামা, চোখ পোক সব ঝাপসা হয়ে যাচ্ছে, চশমা। কুয়াশা কুয়াশা। আচ্ছা চলো আমরা এক্সিট করব। আমরা চলে এলাম মিরপুর 10-এ। এখন আমরা এক্সিট করব, দেন বাসে উঠে চলে যাব বসুন্ধরা। এখানে বইয়ের দোকান দেখতে পাচ্ছি ভাই, বইয়ের দোকান। এই হচ্ছে আমাদের বাস। এ মামা, এ যাবে? ওঠো ওঠো ওঠো। এই হচ্ছে আমাদের বাস। ও বাহ, জায়গা আছে? হ্যাঁ সাইডে বসি। ভাই কি অবস্থা সিটের? এই বাবা, সিটের অবস্থা তো খুব বাজে অবস্থা। সিট ভাই, এত নোংরা সিট। পিওর লোকাল। যাই হোক, অসুবিধা নেই, চলো আমরা যাই আগে বসুন্ধরার দিকে। শ্বশুর বাড়িতে হাঁসের মাংস খেয়ে
আর এরকম বাসে করে যাচ্ছি বাড়ি এখন। লজ্জা লজ্জা। কিছু করার নেই, চলো ঠিক আছে। লোকাল বাসে উঠতেই হবে, হ্যাঁ, নাহলে মজা নেই। মজা নেই। সব কিছু এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। চলো, বাস থেকে নেমে পড়েছি। বললাম বাস থেকে আমরা নেমে পড়েছি। বাহ, জাহান্নাম থেকে নামছি। হ্যাঁ জাহান্নাম। এখন ভাই একটা ফ্যান নেবে বেস্ট বাই থেকে, মানে আরএফএল কোম্পানি নাকি? হ্যাঁ, RFL চলো brand। সব ব্লগ হবে। আরএফএল কোম্পানি কিন্তু বাংলাদেশের বেস্ট, তাই না? হ্যাঁ, বাংলাদেশে এটা তো বিদেশেও যায়। তাই? ও, আমাদের ইন্ডিয়াতেও কিছু কিছু জিনিসপত্র বিক্রি হয় আরএফএল এর। প্রাণের বিক্রি মানে প্রাণ। হ্যাঁ, প্রাণ প্রাণ। হ্যাঁ, এই ফ্যানটা 5700 এটা। ভাই এই ফ্যানটা নিল ভীষণে নাকি? এটা বাংলাদেশ। কত নিল? 1340। যা গরম পড়ছে, বাচ্চারা সব অসুস্থ হয়ে পড়ছে গরমে। তো নিয়েই নিলাম, হ্যাঁ, না পেরে নিয়েই না না, ভালো হয়েছে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা আর বেশি বড় করছি না। আমরা এখন কি খাচ্ছি? অ্যাক্টিভ প্লাস। আর আমি কাছে কুলফি। কুলফি খাচ্ছে ভাই, আর আমরা অ্যাক্টিভ প্লাস খাচ্ছি কারণ আমাদের মানে এনার্জি লস হয়ে গেছে। ঠিক আছে, অ্যাক্টিভেটেড হবে। ভালো না এটা? হ্যাঁ, ভালো। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।